নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ রেজা। রেজা, সফরের প্রথম দিনে এসডিজি অ্যাওয়ার্ড পেয়েছেন প্রধান উপদেষ্টা, এই বিষয়ে জানতে চাই আপনার কাছে। সোহার, আপনি জানেন যে প্রধান উপদেষ্টার এই সফরটি নানান কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের এটি আসলে শেষ সফর, বিশেষ করে জাতিসংঘের এই সাধারণ অধিবেশনের ফলে সেটিকে আসলে কতটুকু স্মরণীয় রাখা যায় সেই প্রচেষ্টা তো অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা তার তো রয়েছেই। এবং সেই সাথে আপনি জানেন যে আজকে কিন্তু প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে আসার পরপরই ৩টি কর্মসূচি ইতিমধ্যে সম্পন্ন করেছেন। এবং ৩টি কর্মসূচির মধ্যেই তিনি আসলে যুক্তরাষ্ট্রের যিনি দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত, তার সাথে কিন্তু একটি আলাদা বৈঠক করেছেন, যেখানে তিনি আবারও স্পষ্টভাবে আশ্বাস দিয়েছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে কিন্তু যে নির্বাচনটি সেটি আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে সেটি একটি একটা দারুণ মেসেজ তো বটেই পুরো জাতির জন্য, এবং বিশ্বকেও জানান দেয়া যে বাংলাদেশ আসলে নির্বাচনমুখী হচ্ছে এবং সেই নির্বাচনকে যথাযথভাবে সম্পন্ন করতে গোটা প্রস্তুত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং এর পরপরই তিনি কিন্তু আরো দুটি আনুষ্ঠানিক আয়োজনে নিউ ইয়র্কে তিনি সেখানে যোগদান করেছেন, এবং সেখানেও তিনি আহ, আহ, যে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশকে সংযুক্ত করবার, বিশেষ করে কৌশলগত সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সেটিকে বেশি জোরদার দিয়েছেন। এবং একই কার্যক্রম নিয়ে প্রত্যয় নিয়ে কিন্তু আগামীকালও বেশ কিছু আনুষ্ঠানিক বার্তা রয়েছে। বিশেষ করে আপনি জানেন 23 থেকে 27 সেপ্টেম্বর জাতিসংঘের যে সাধারণ অধিবেশনের জেনারেল ডিবেটটি শুরু হয়, সেটিতে আগামীকাল থেকে প্রতিনিধিত্ব করবেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সেখানেও নানান ধরনের দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ককে আরো বেশি জোরদার করবার জন্য সেই বিতর্ক চলাকালীন সময়ে তিনি বেশ কিছু সাইড লাইনে বৈঠক করবেন। ফলে সেগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং 26 তারিখে আপনি জানেন যে বাংলায় স্থানীয় সময়ে দুপুর 1:30টায় তিনি আসলে বাংলায় বক্তব্য রাখবেন। ফলে সেটিকে নিয়েও কিন্তু আলাদা ধরনের একটি প্রয়াস রয়েছে। এবং আজকে নানান কারণে বিভিন্ন দেশ এই দিনটি গুরুত্বপূর্ণ ছিল। আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের 6 জন উপদেষ্টা কিন্তু প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েছেন, এবং তারাও নানান বিষয়ে বাংলাদেশের অবস্থান কিভাবে আরো সুদৃঢ় করা যায় তাদের অবস্থান থেকে সেটি আসলে তারা জানান দিবেন। একই সাথে আপনি দেখছিলেন যে প্রতিবেদনে এনসিপি নেতা আক্তার হোসেনের উপরে যে হামলা হয়েছে, সেই হামলারও আসলে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বা এখানে স্থানীয় যে দূতাবাসটি রয়েছে তাদের আসলে কোনো ধরনের গাফিলতি ছিল কিনা সেটি আসলে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলছিলেন যে বিষয়টি খতিয়ে দেখাবে, এবং ইতিমধ্যে কিন্তু নিউ ইয়র্ক পুলিশ একজনকে গ্রেফতার করেছে, সেই তথ্য কিন্তু আমরা জানিয়েছি। ফলে আগামীকালও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে, এবং বিশেষ করে আগামীকাল মেলানিয়া ট্রাম্পের অর্থাৎ ফার্স্ট লেডি যুক্তরাষ্ট্রের তার দেয়া নৈশভোজে যোগদান করবেন প্রফেসর ইউনূস। এবং একই সাথে আরো বেশ কয়েকটি ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধির সাথে তিনি দেখা করবেন। এরকম আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম কিন্তু রয়েছে। এবং খুব সকালবেলায়, অর্থাৎ স্থানীয় সময় ভোর 9টায়, স্থানীয় সময় সকাল 9টায় মূলত তিনি তার কার্যক্রমটি শুরু করবেন, এবং তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনের যে জেনারেল ডিবেটটি সেটিতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার যে ব্যাপারটি সেটি তুলবেন। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, সোহার, আপনি নিশ্চয়ই জানেন যে আগামী 30 সেপ্টেম্বর বাংলাদেশের উদ্যোগে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে মূলত যে রোহিঙ্গা কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি নিয়েও কিন্তু বেশ কিছু পরিকল্পনা সেই কনফারেন্সের আগে বাংলাদেশের রয়েছে। রেজা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।